একটা মসজিদ যার মিনারে আজও কোনো আজান ওঠেনি, যেখানে কোনোদিন হয়নি একটিও নামাজ, তবুও প্রায় ৩০০ বছর ধরে সে মসজিদ দাঁড়িয়ে আছে এক রহস্য আর বেদনার ইতিহাস বুকে নিয়ে। এই মসজিদের নাম নটির মসজিদ। একজন নারীর অনুশোচনা, প্রত্যাখ্যান আর অপমানের চরম পরিণতি। এটি কেবল স্থাপনা নয়, এটি এক অসমাপ্ত সাধনার স্মারক। গোমতী নদীর তীরে অবস্থিত এই রহস্যময় মসজিদ নাম নটির মসজিদ। এমন নাম শুনেই বিস্ময় জাগে। একজন নর্তকীর মসজিদ। আরও বিস্ময় জাগে যখন জানা যায় এখানে কখনো হয়নি আজান, হয়নি নামাজও, তবুও শতাব্দীর পর শতাব্দী ধরে দাঁড়িয়ে আছে এই মসজিদ। গল্পের শুরু আজ থেকে প্রায় ২৫০ বছর আগে। তৎকালীন ত্রিপুরা রাজ্যের রাজধানী এলাকায় মধ্য কুমিল্লার মাঝিগাছা গ্রামের পাশে সাপের কামড়ে অচেতন হয়ে গোমতী নদীতে ভেসে যাচ্ছিল এক কিশোরী। তাকে উদ্ধার করেন রাজদরবারের প্রধান নর্তকী মেনকা। চিকিৎসার মাধ্যমে কিশোরীকে সুস্থ করে তোলেন তিনি। পরবর্তীতে শেখান নাচ গান। ধীরে ধীরে রাজপরিবারে পরিচিত হয়ে ওঠে সেই কিশোরী। এই কিশোরী পরবর্তীতে হয়ে ওঠেন রাজদরবারের শ্রেষ্ঠ বাইজি নূরজাহান। নূরজাহান কয়েক বছর রাজদরবার মাতিয়ে রাখেন। বয়স ৪০ পার হওয়ার পর রাজপ্রাসাদ থেকে অবসর নিতে হয় তাকে। পুরস্কার স্বরূপ তিনি পান বিপুল অর্থ, সোনা গহনা এবং মাঝিগাছা গ্রামে কিছু জমি। গ্রামে ফিরে নিজেকে পরিচয় দেন জমিদারের বিধবা স্ত্রী হিসেবে। এলাকায় শুরু করেন দান খয়রাত, দরিদ্রদের সহায়তা করেন। কিন্তু তার মনের ভেতরে জমে থাকে এক গভীর অনুশোচনা। নিজের অতীত জীবনের জন্য তীব্র অপরাধ বোধে ভুগতে থাকেন তিনি। এক হুজুরের পরামর্শে পাপ মোচনের আশায় তিনি সিদ্ধান্ত নেন একটি মসজিদ নির্মাণের। এলাকাবাসীর সহযোগিতায় নির্মিত হয় একখানা সুন্দর মসজিদ। নির্ধারিত হয় প্রথম নামাজের দিন হুজুর নিজেই ইমামতি করবেন। কথা জানিয়ে সবাইকে আমন্ত্রণ জানান। সবাই প্রস্তুত, কিন্তু নামাজ শুরু হওয়ার আগে হুজুর এক মারাত্মক ঘোষণা দেন। তিনি জানান এই মসজিদের নির্মাতা ছিলেন একজন বাইজি, নাম নূরজাহান। তিনি ছিলেন রাজদরবারের শ্রেষ্ঠ নর্তকী। কথা শুনে মুহূর্তেই পরিবেশ পাল্টে যায়। মানুষ একযোগে বলে ওঠে, এটা তো নটির মসজিদ, এখানে আমরা নামাজ পড়ব না। এই কথাগুলো যেন নূরজাহানের বুকে ছুরির মতো বিঁধে। চরম অপমান আর প্রত্যাখ্যান সহ্য করতে পারেন না তিনি। নিজেই নিজের জীবন শেষ করে দেন, আত্মহত্যা করেন। মসজিদের পাশেই তাকে দাফন করা হয়। সেই দিন থেকে কখনো মসজিদে আজান হয়নি, হয়নি নামাজ। মসজিদটি হয়ে ওঠে এক অনন্ত নীরবতার প্রতীক। এই যে শুনছি, শোনার আমি যে শুনি এলাকার মাঝে শুনে এই তো এটা যে মসজিদে এক মহিলা করছে, মহিলা ভালো ছিল না। হ্যাঁ, এই বিষয়ে একটা উপন্যাস লিখেছিলাম, নূরজাহান বাইয়ের মসজিদ। সেই উপন্যাসে আমি কিছুটা বর্ণনা করেছি, তবে সব কিছু হয়তো ঐতিহাসিক নয়, অনেকটাই কাল্পনিক ছিল। কিন্তু আমি বিশ্বাস করব গবেষকরা এসে ঐতিহাসিক সত্য বা মহাসত্যকে উদ্ঘাটন করে এখানে এই মসজিদটাকে সংরক্ষণ করা, জাদুঘর তৈরি করা এবং তার স্মৃতিসৌধের যে ব্যাপার স্যাপার যেটা করা দরকার সেটা যদি করা হয়, তাহলে গুমতির পাড়ে এই অঞ্চলটা, বিশেষত মাঝিগাছার এই অঞ্চলটা বা নূরজাহান বাইয়ের মসজিদের যে কিংবদন্তি, সেটা অনেক বেশি গুরুত্ব পাবে এবং মানুষ আকৃষ্ট হবে। আজও গোমতীর তীরে দাঁড়িয়ে আছে সেই মসজিদ। বটগাছের শিকড় জড়িয়ে আছে তার শরীরে। লোকমুখে এখনো মানুষ বলে, এটাই নটির মসজিদ। এটা কেবল এক নির্মাণ নয়, এটা একজন নারীর অনুশোচনা, আশা আর অসমাপ্ত প্রার্থনার নিঃশব্দ মিনার।